রেডিও একাত্তর 98.4 FM। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে, দেশ দেশের বাইরে থেকে যারা শুনছেন রেডিও একাত্তর 98.4 FM এর বিশেষ আয়োজন ইসলাম ও আমরা, জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে আমরা আজও যথাসময়ে যুক্ত হয়েছি। সাথে আছি আমি আব্দুল কাদের রুহানি। প্রতিদিনের মতো আজ আমাদের স্টুডিওতে হয়েছে বিশিষ্ট ইসলাম গবেষক, ঢাকা আল মানার মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি হেমায়েত উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, এখন আমি তাকে ফিরিয়ে আনতে চাই। একটা কবিরাজের মাধ্যমে আনলে ওটা গুনাহ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওযু করার পর আয়না দেখলে কি ওযু ভেঙে যায় কিনা? জি শাইখ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী আপনাকে ফেলে রেখে চলে গিয়েছে, এটা নিঃসন্দেহে সে একটি অমানবিক কাজ করেছে, সুতরাং আপনি আবার তাকে ফেরত পেতে চাচ্ছেন। যে কোনো কবিরাজির মাধ্যমে আনেন কিনা, এটা আসলে আমাদের দেশে যে কবিরাজি হয় এর বেশিরভাগই কিন্তু আপনার প্রতারণা। কারণ আপনি সবচেয়ে বড় হলো যে আপনি দোয়া করা আল্লাহর কাছে, যে দোয়া করা, আপনার চোখের পানি ছেড়ে দেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সে চলে আসবে, সে তার ভুল বুঝতে পারবে। এবং আপনার আমাদের দেশে কবিরাজি বিভিন্নই আছে, কিন্তু আপনার তার চেয়ে বড়ই হলো যে আপনার আমল, আপনি কিছু আমল করতে থাকবেন, বেশি বেশি আমল করবেন, আল্লাহর দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করে, সালাতুত তাহাজ্জুদ পড়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন। আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় আপনার সবচেয়ে মানুষের হাজত পূরণকারী, সুতরাং আল্লাহ পাক আপনার হাজত পূরণ করবে। আর অনেকে কিন্তু আপনার কবিরাজ বা বিভিন্ন আপনার এদের খপ্পরে পড়ে অনেক টাকা পয়সা ব্যয় করে নিজে সর্বস্ব হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে এর থেকে রক্ষা করুন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। শাইখ, বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে ওযু করার পরে যদি আয়না দেখলে ওযু যাবে না, কারণ ওযু ভঙ্গের কারণ আপনি খুঁজে দেখবেন যে ওযু ভঙ্গের কারণের ভিতরে এটা নাই, সুতরাং আপনার ওযু করে চেহারা দেখা যাবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। হুজুর, আমি ঢাকা থেকে বলছি, আতিকুর রহমান। হুজুর, আমার হচ্ছে হুজুর বৈঠকে আর কি সালাতের বৈঠকে বসে যখন সালাম ফিরাবে, তখন যদি দুরূদ শরীফ আত্মায়িত যদি সম্পূর্ণ পড়া না হয়, তার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরায়, তাহলে কি নামাজ হবে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো ইমাম যখন আপনার সালাম ফিরাবে, তখন যদি আপনার দুরূদ শরীফ বা আপনার এই সম্পূর্ণ শেষ না হয়, দোয়া মাসুরা পড়া না হয়, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইমাম যদি পড়ছে কিনা সেই যদি না পড়ে থাকে, তাহলে বা সে যদি শর্টকাট করে থাকে, সেই জবাব সে দিবে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, আপনার এই ব্যাপারে কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। যারা শুনছেন, আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন ফেসবুকের মাধ্যমে, আমাদের ফোন কলে যারা যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, রোজা অবস্থায় গান যদি আমি শুনি কিংবা অশ্লীল কোনো ভিডিও ছাড়া আমি মুভি যদি দেখি, আমার কি রোজা হবে? সাথে জি শাইখ, উনি রোজা রাখা অবস্থায় যদি গান শোনেন, তাহলে সেক্ষেত্রে রোজা হবে।